নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক তদবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিনিয়ত আপনাদেরকে যে ভিডিও আমি দিতে চাই, সপ্তাহে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে ৩ থেকে ৪টি ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকবো আমল বিষয়ক বা ইসলামিক পথ নির্দেশনা অনুযায়ী, বা আপনি নিজের থেকে নিজে কবিরাজ হওয়ার জন্য আপনার যেসব বিষয়গুলো জানতে হবে, মানতে হবে এবং যেসব বিষয়গুলো আপনাদেরকে করতে হবে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি একটি ভিডিও আপলোড করেছি বা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। আমলটি হচ্ছে যে আমি যে আমলটি দিতে চাচ্ছি আপনাদেরকে বা দেওয়ার চেষ্টা করছি, যে আমলটি বিশেষ করে আপনারা যদি পুরো ভিডিও না দেখেন, পুরো কথাগুলো যদি না শোনেন, তাহলে যে আমলটি আপনারা করবেন সেই আমলটি কোনোদিনও সঠিক হবে না। আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আমলগুলো আমি দিয়ে থাকি, প্রায় প্রত্যেকটি আমলই হয়তোবা কোনো একটা আমল আমি করিনি বা করার চেষ্টা করিনি, এইরকম হয়তোবা খুব কম আছে ভাই, খুব কম আমলই আছে হয়তোবা যেসব আমলগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। খুব কম আমল আছে যে আমলগুলো আমি করিনি, না করে আপনাদেরকে দিয়েছি। তো প্রত্যেকটি আমলই আমি চেষ্টা করি যে আমি নিজে করে তারপরে আপনাদেরকে সে আমলগুলো দেওয়ার জন্য। এতে ফল বা কারণ কি, আমলগুলো আমি যদি নিজের থেকে করি, নিজে যদি আমলগুলো আমি করে থাকি, তাহলে একটা কাজ হবে কি, যে আপনার গোড়াটা হলো শক্ত, গোড়াটা হলো শক্ত, গোড়াটা হলো শক্ত। এরও একটি বিশেষ কারণ আছে। কারণটি হচ্ছে, যখন আপনি কাদামাটি দিয়ে দেখবেন যে যখন কাদামাটিটা নরম থাকে, কাদামাটি দিয়ে যখন আপনি হয়তোবা একটি পাতিল, নয়তো একটি পানি খাওয়া যে জগ বলে যাকে, এই জগ বানাতে চাইবেন, আমরা অনেকের কাছ থেকে বিষয়টি শুনি। এই জগটি বা সেই পাতিলকে আপনি কাদাটি নরম থাকতে যেই আকার দিতে চাইবেন, যদি ভাবেন জগ বানাবেন, আপনি জগটি যেই রকম ভাবে বানানোর চেষ্টা করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ সেটা সেই রকম ভাবেই হবে। যদি পাতিল বানাতে চান আপনারা, বা হাঁড়ি বলে থাকি যাকে আমরা, যদি হাঁড়ি বানাতে চান তাহলে কি হবে, যেই রকম ভাবে আপনি বানাতে চাইবেন হাঁড়িটি সেই রকমই হবে ইনশাআল্লাহ। তো এই কথাটি বলার আসল কারণটি হচ্ছে, যদি আমি আমলটি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা আমি আমল করে আপনাদেরকে যদি দিই, সেই আমলটি যদি আমি যেইভাবে বলবো, যেইভাবে আমি নিজে কাজ করেছি সেইভাবে যদি আপনাদেরকে দিয়ে থাকি, তবে যদি আমলটি আপনারা করে থাকেন, তবে সঠিক ফল পাবেন ইনশাআল্লাহ। যে আমলটি বা যে তাবিজটি আপনাদেরকে আজকে আমি দেব, এই আমলটির 3টি কাজ আছে বা 3টি উপকার আছে ইনশাআল্লাহ। ভাই, আছে ইনশাআল্লাহ, নানা রকম উপকার আছে, নানা রকম উপকৃত হবেন আপনারা তাবিজ দিয়ে। কিন্তু বিশেষ করে আমি যে 3টি কথা বলবো, এই 3টি বিশেষ করে আমি নিজে জানি, আমি নিজে জানি, সেই বিধায় হতে পারে 5টা, হতে পারে 10টা উপকার উপকার পেতে পারেন আপনারা, কিন্তু আমি সেটা বলবো না, কারণ ওই উপকারগুলো আমি করিনি, তার জন্য আপনাদেরকে আমি বলবো না। বিশেষ করে আমি 3টির কথাই বলবো। তো প্রথম যেই কাজটি আপনারা এই আমলটি বা যে তাবিজ থেকে আপনারা পাবেন, প্রথমে হচ্ছে দেখবেন আপনারা যদি স্বপ্নে যদি এই সূরাটি তেলাওয়াত করতে দেখেন, তাহলে সর্ববিষয়ে আপনারা বরকত অর্জন করবেন ইনশাআল্লাহ। সর্ববিষয়ে আপনারা বরকত অর্জন করবেন, এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে তাবিজ বা যে নকশাটি আপনাদেরকে আমি দেব ভিডিওর মধ্যে, দ্বিতীয় নাম্বার উপকার হলো, যদি এই তাবিজটি আপনারা জমির 4 কোণাতে গাড়েন। এটা কোন জমির গাড়বেন? দেখা যায় যে ভাই, আমরা অনেকেই জেনে থাকি বা দেখে থাকি যে পাশের ক্ষেতে নানা রকম ভাবে
দেখা যায় যে শাকসবজি করে, আলহামদুলিল্লাহ শাকসবজিগুলো কত বরকত, কত ফলন দেখা যায়। কিন্তু আমি চাষ করি, আমি চাষ করে দেখা যায় যে তার মতো ফলন আমি করতে পারি না বা হয় না। তার খাতিরে এই নকশার তাবিজটি আপনারা 4টি তৈরি করবেন। 4টি তৈরি করে জমির 4 কোণাতে গেড়ে দিবেন। অনেকে অনেকভাবে গাড়তে বলে, আমি বলবো যে তাবিজটি আপনারা প্রথমে লিখবেন, লিখে তাবিজটি জাগ্রত করবেন, জাগ্রত করে বোতলে ভরবেন। যে বিশেষ করে আমরা যে পানিগুলো খেয়ে থাকি, ঠান্ডা যাকে বলে, যে যেমন প্রাণাপ, ম্যাঙ্গো বা এরকম ভাবে 7 আপ, এরকম ভাবে যেসব পানি, টাইগার স্প্রিট, যেসব পানিগুলো আমরা খেয়ে থাকি, পানির যে বোতলগুলো আছে, সেই বোতলের মধ্যে আপনারা কি করবেন, 4টি তাবিজ ভরবেন। তো প্রথম 4টি তাবিজ ভরার পরে, মানে বোতলের মধ্যে ভরবেন, ভরার পরে 4 কোণাতে গাড়বেন। 4টি তাবিজ 4 কোণাতে গাড়বেন। তো গাড়া শুরু করবেন ডান পাশ থেকে। ডান পাশ থেকে যেহেতু আমরা প্রত্যেকটি কাজ করে থাকি, সেই খাতিরে বা সেই ক্ষেত্রে আপনারা ডান পাশ থেকে গাড়বেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারটি হচ্ছে, আমরা অনেকেই জিন জাদুতে আক্রান্ত হই। জিন জাদুতে আমরা প্রত্যেকে প্রায় জনেই আক্রান্ত হই। যেমন ধরুন যে অনেকের বাতাস লেগে থাকে, অনেকের জিন জাদু আসর করে, এরকম ভাবে অনেকের অনেক রকম আছে, মানে আক্রান্ত হয় অনেকে অনেক রকম ভাবে। তো ছোট বাচ্চারাও কিন্তু কাঁদে, দেখবেন জিন জাদুর আকর্ষণে বা জিন জাদুর প্রভাবে তারাও কাঁদতে থাকে, বলতে তো পারে না, ছোট শিশু বাচ্চারা তারাও দেখেন কাঁদে। তো এরকম ভাবে আমি অনেককে বা এই তাবিজটি দেওয়ার জন্য বলবো আপনাদেরকে প্রত্যেককেই, যদি ছোট বাচ্চারা কাঁদে, সেই খাতিরে বিশেষ করে এটা কাজে লাগায়। তো তাবিজটি লিখবেন, প্রথমত আপনারা প্রথমেই লিখতে হবে বিসমিল্লাহ, মানে যেটা বোঝায় আপনার 786। বিসমিল্লাহটি বোঝায় যে আপনার প্রত্যেক তাবিজের ওপরে দেখবেন যে 3টি শব্দ বা 3টি অক্ষর লেখা থাকে, তাতে বোঝায় 786। এই 786 লেখার পরে আপনারা প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি অক্ষর বা অঙ্ক বা যে আরবির যে শব্দগুলো, সেই শব্দগুলো লিখবেন আপনারা। লেখার পরে তাবিজটি মাদুলিতে ভরে বা আপনার যে কি বলে, ভুলে গেলাম যে ভাই, কি বলে একে, যেন লোহার তাবিজ বা তাম্বার তাবিজ যাকে বলে, তা আমি বিশেষ করে মাদুলি যাকে বলে। তো মাদুলির বিষয়টা হলো যে আমি ভুলে গেলাম এই কারণে, বা এই জন্য বলার চেষ্টা করলাম, বলতে পারলাম না। এর কারণ হচ্ছে আমার লোহার যে তাবিজ আছে না, দেখা যায় যে লোহার তাবিজ আছে, সেই লোহার তাবিজের মধ্যে আপনারা সেই তাবিজটিকে ভরবেন, মানে মাদুলির ভেতরে সেই তাবিজটিকে ভরবেন। ভরে মোম দিয়ে আটকাবেন, মুখটি মোম দিয়ে আটকে বাচ্চারা গলায় বাঁধবেন। তো বিশেষ করে শুধু গলায় বাঁধার জন্যই নয় তাবিজ, আপনার চাইলে মাজাও বাঁধতে পারেন। তো মাজাতে যদি বাঁধতে চান, তাহলে একটি কাজ, সেটা হলো বিসমিল্লাহ আপনি লিখতে পারবেন। 786 যে বিসমিল্লাহটি আমরা বোঝাই, সেই 786 বা যে আপনার যে নকশার ওপরে যে 3টি শব্দ থাকে, 3টি অক্ষর থাকে বা 3টি যে থাকে, সেই 3টি জিনিস আপনারা লিখতে পারবেন না। ওই 3টি জিনিস বাদে যদি মাজাই দিতে চান, তাহলে সেই 3টি জিনিস বাদে দিতে হবে আপনাদেরকে। আশা করি 3টি বিষয় আপনারা বুঝতে পারছেন যে এই সূরাটি, সূরা কাহাফের যে 3টি, সূরাতুল কাহাফে যে 3টি উপকার, হাজার হাজার উপকার আছে, তাবিজের মধ্যে যে আমি 3টি আপনাদেরকে বললাম, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন 3টি উপকার বা 3টি রোগ নিরাময়। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন, এবং কি বিষয়ে ভিডিও চান আপনারা জানাবেন। ভিডিও শেষে আপনাদেরকে আমি প্রত্যেককেই দিয়ে দেব নকশাটি। আশা করি সবাই আমার ভিডিও দেখে উপকৃত হন, তার জন্য লাইক সাবস্ক্রাইব করেন আপনারা। আমি সবাইকে বলতে চাই যে আমি যে বিষয়ে ভিডিও আপনাদেরকে দিতে চাই বা ভিডিও দিয়ে থাকি, হয়তো ভাই সবাই অন্য রকম ভাবে ভিডিও দিয়ে থাকে, কিন্তু আমি নিজের থেকে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ আমি নিজে এই রকম ভাবেই উপকৃত হই।
এইরকম ভাবে আমল করি, এইরকম ভাবেই সবাইকে তাবিজ অথবা ঝাড়ফুঁক বা রোকেয়া বলেন করে থাকি। তার জন্য আমি যেই রকম ভাবে যে স্টাইলে আমল করি বা আমল করার চেষ্টা করি বা আমল করে থাকি, সেই রকম ভাবে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় আপনাদের সবার কাছ থেকে। ভিডিও শেষে আমি নকশাটি দিয়ে দেব, দেখে সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।